আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ চলছে ওয়েস্ট বেঙ্গলে। জুলাই থেকে আমাদের মুখ্যমন্ত্রী স্যার জানিয়েই দিয়েছেন যে জুলাই থেকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া শুরু হবে। তো যাদের এখনও ফর্ম ফিল আপ হয়নি তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। তো এই আয়ুষ্মান কার্ড আসলে কি, আয়ুষ্মান কার্ডের সুবিধাই বা কী, আজকে এটা সবার মাথায় ঘুরছে। তো সেই সমস্যার সমাধান আমি এই আজকের ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলবো। আয়ুষ্মান ভারত আসলে কি, একটি গভর্নমেন্ট প্রকল্প, সেন্ট্রাল গভর্নমেন্টের, যেখানে টোটাল ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। একটা শ্রেণী পর্যন্ত যাদের ইনকাম আছে তারাই কেবলমাত্র এই আয়ুষ্মান ভারতের কার্ড পাবে, সবার জন্য অ্যাকচুয়ালি নয় এটা। তো যাদের কাছে এই কার্ড থাকবে তারা শুধুমাত্র ওই বছরে যে 5 লাখ টাকার যে হিসেব, শুধু কি সেইটা পাবে নাকি তার সঙ্গে আরও অনেক কিছু থাকবে? চলুন আজকে দেখে নিই তার সঙ্গে কি কি বেনিফিট থাকবে। টোটাল 9খানা বেনিফিট থাকবে। আমি টোটাল এই যে বেনিফিটসগুলো কোথা থেকে পেয়েছি, এগুলো ওই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি এখানে দেখো লিখে রেখেছি WEB বলে abdm.gov.in। ওইখানে গেলে সব কিছু ইংরেজিতে লেখা আছে, আমি ওইটাকে পড়ে ওখান থেকে আমি বাংলাতে খুব শর্টে এগুলোকে আমি তুলে ধরছি। 1 নম্বরে দেখো এই কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে। 1 নম্বরে বলছে বছরে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস সুবিধা। মানে একটা ফ্যামিলির জন্য, ফ্যামিলির যদি 4জন মেম্বার হয়, 4জন মেম্বারের জন্য 1 বছরে 5 লাখ টাকা পর্যন্ত সে সুবিধা পেতে পারে। কীভাবে এটা হিসেবটা হচ্ছে, সাপোজ কারুর ক্ষেত্রে বাবার কোনো অসুবিধার জন্য হয়তো 5 লাখ টাকাই খরচ হয়ে গেল, তাহলে ওই বছর কিন্তু বাকি যারা আছে, মা বলুন ছেলে মেয়ে, ওদের ক্ষেত্রে আর কিন্তু সুবিধা পাওয়া যাবে না। 1 বছরে ম্যাক্সিমাম 5 লাখ টাকা সুবিধা পাবে, ঠিক আছে? তো সেটা ফ্যামিলি মেম্বার 2জন হতে পারে, 5জন হতে পারে, 10জন মিলেই হতে পারে। 2 নম্বরে বলা আছে দেখো সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসা। শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, অনেক তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই কার্ড ব্যবহার করে চিকিৎসা পাওয়া যাবে, এবং সেটা অল ইন্ডিয়া জুড়ে। পশ্চিমবঙ্গের মানুষ চেন্নাইতে গিয়ে দেখাতে পারবে, আবার চেন্নাইয়ের মানুষ পশ্চিমবঙ্গে এসেও এই কার্ডের সুবিধা পাবে, ঠিক আছে? 3 নম্বরে বলছে দেখো বড় বড় রোগের চিকিৎসা। এই প্রকল্পে শুধুমাত্র এই ছোটোখাটো যে চিকিৎসা হবে এমনটা নয়, সমস্ত বড় বড় যে চিকিৎসাগুলো হয়, যেমন দেখো হার্টের অপারেশান, ক্যান্সারের চিকিৎসা, কিডনি সংক্রান্ত চিকিৎসা, নিউরো সার্জারি, অর্থোপেডিক অপারেশান, স্ত্রী এবং প্রসূতি রোগের চিকিৎসা, শিশুর চিকিৎসা, জেনারেল সার্জারি, নিউরোলজি, চোখ কান নাক গলা চিকিৎসা। এই চিকিৎসার সঙ্গে 1000-এরও বেশি চিকিৎসার প্যাকেজ রয়েছে। ওইখানে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে বুঝতে পারবে প্রায় 1900-র কাছাকাছি চিকিৎসার ফ্যাসিলিটি এই কার্ডের মাধ্যমে কিন্তু পাওয়া যাবে। এইটা মাথায় সবাই ঢুকিয়ে রাখুন। 1900-র মতো টোটাল ফ্যাসিলিটি চিকিৎসার, 1900 মতো যে ডিজিজ হয় সেই ডিজিজের চিকিৎসা কিন্তু এখানে পাওয়া যাবে, ঠিক আছে? 4 নম্বর কি সুবিধা পাওয়া যেতে পারে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং পরে সুবিধা। হাসপাতালে ভর্তি হওয়ার আগে নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় পরীক্ষা, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ, পরীক্ষা এবং ফলো আপ চিকিৎসার খরচও এই প্রকল্পের আওতায় থাকবে। মানে হাসপাতালে ভর্তি হওয়ার আগে যদি কোনো চিকিৎসা হয় তার খরচ, এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ওষুধপত্র এবং যদি কোনো চিকিৎসা থাকে বা কোনো চেক আপ থাকে তার খরচ কিন্তু পাওয়া যাবে। 5 নম্বরে বলছে দেখো আগের থেকে থাকা রোগও কভার হতে পারে। এই কার্ড সাপোজ জুলাই মাসে কারুর হয়ে গেল, কি জুলাই না হয়ে কারুর আগস্টে হলো, তো এর আগে থেকে যে অসুখগুলো কারুর আছে, চর্মরোগ হতে পারে, কি কারুর লিভারের রোগ হতে পারে, কি কারুর হৃৎপিণ্ডের রোগ হতে পারে, সেই চিকিৎসাগুলো কিন্তু এই কার্ডের মাধ্যমে করা যাবে। মানে আগের থেকে থাকা সমস্যাও কিন্তু এই কার্ডের মাধ্যমে সমাধান হবে, ঠিক আছে? এটা গেল 5 নম্বর। 6 নম্বরে দেখো চিকিৎসার সময় যে খরচগুলি কভার হয়, ডাক্তারের ফি চিকিৎসার ক্ষেত্রে। 2 নম্বরে হচ্ছে অপারেশান খরচ, অপারেশান তো থাকবেই, আইসিইউর চার্জ, যদি কেউকে আইসিইউতে রাখতে হয় তার আইসিইউর চার্জ, রুম ভাড়া দেবে, ওষুধ, বিভিন্ন পরীক্ষা, যে মেডিকেল টেস্টগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের যে যেটা কার্ড ছিল, স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডে কিন্তু এই সমস্ত পরীক্ষার টাকা দিত না। তো এখানে কিন্তু এগুলো সব থাকবে, এটা কিন্তু সবাই মাথায় রাখুন। নার্সিং পরিষেবা, হাসপাতালে থাকা অবস্থায় খাবারের যে খরচ, প্রয়োজনীয় মেডিকেল ইমপ্লান্ট যেখানে প্রযোজ্য হবে, ঠিক আছে? এই সুবিধাগুলো এখানে পাওয়া যাবে।
ওষুধের খরচও কিন্তু দেবে, এবং যে টেস্টগুলো করতে হয়, মেডিকেল যে টেস্ট, সেই টেস্ট, ব্লাড টেস্ট বলুন কিংবা যেটা ওই আলট্রাসোনো যেগুলো টেস্ট ফেস্টগুলো হয়, সেই টেস্টের খরচও কিন্তু এখান থেকেই পাওয়া যাবে। ঠিক আছে। 7 নম্বরে বলছে ভারতের বিভিন্ন রাজ্যে ব্যবহার করা যায়। মানে ওই যেটা প্রথমেই বলছিলাম আমি, যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ গিয়ে চেন্নাইতে ব্যবহার করতে পারবে, আবার চেন্নাইয়ের মানুষ গিয়ে যদি ভাবে সে দিল্লিতে গিয়ে চিকিৎসা করবে, দিল্লিতে গিয়েও তার ফ্যাসিলিটি পাবে। অল ইন্ডিয়া জুড়ে এই কার্ডের ফ্যাসিলিটি কিন্তু থাকবে। ঠিক আছে। 8 নম্বরে বলছে দেখো পরিবারের সদস্যদের সুবিধা। যোগ্য পরিবারের সদস্যরা সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। অনেক ক্ষেত্রে সদস্য সংখ্যার জন্য আলাদা সীমা থাকে না। মানে এখানে যারা যে সমস্ত ফ্যামিলির ক্ষেত্রে এই কার্ড থাকবে, তো সেই ফ্যামিলির সমস্ত সদস্যের ক্ষেত্রেই কিন্তু এই সুবিধা মিলবে। প্রথমেই আমি বলেছি যে এই কার্ড সবার জন্য নয়, একটা লিমিটের ব্যাপার আছে। যাদের ইনকাম খুব বেশি বা যারা ইনকাম ট্যাক্স অনেক বেশি পে করে, তাদের ক্ষেত্রে তো এই কার্ড হবে না। তো যাদের ক্ষেত্রে এই কার্ড হচ্ছে, সেই কার্ডের সুবিধাগুলো কী কী আমি সেটুকুই আজকে জাস্ট ব্যাখ্যা করছি। ঠিক আছে। 9 নম্বরে বলছে দেখো 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা। আচ্ছা, এইটা একটা প্রথম থেকে বলে দিচ্ছি যে এই কার্ডের মাধ্যমে 70 বছর বয়স পর্যন্ত যারা ব্যক্তিগণ আছে তাদের ক্ষেত্রে 1900 যে রোগের যে চিকিৎসা কিন্তু হবে। 70-এর অ্যাবাভ যখন হয়ে যাবে, সেক্ষেত্রে কিছু পার্টিকুলার কেস থাকবে, সেই কেসগুলোর জন্য চিকিৎসার জন্য এই কার্ড থেকে খরচ প্রযোজ্য হবে, এবং সেটা কেবলমাত্র তাহলে 70 বছর বয়সের উপরে হয়ে গেলে। ঠিক আছে। তো এই হচ্ছে আয়ুষ্মান কার্ডের টোটাল বেনিফিটস।